মাছটা পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না তাই না? চিংড়ি মাছটা পছন্দ করে না এমন কোনো মানুষই নেই। অনেকে অ্যালার্জির সমস্যা, তারপরেও কিন্তু চিংড়ি মাছটা অ্যাভয়েড করতে পারে না। তো আজকে আমি চিংড়ি মাছটা ঝাল করব। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনাদের কাদের কাদের চিংড়ি মাছটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কিন্তু আমি যতদূর জানি যে চিংড়ি মাছটা সবার অনেক বেশি পছন্দ। আর চিংড়ি মাছ টাইপের যে মাছগুলো থাকে ওগুলো একটু ঝাল ঝাল না হলে তো মানে ভালোই হয় না। আর একটু ঝাল ঝাল হলে, একটু স্পাইসি থাকলে মানে খুব বেশি ভালো লাগে। তো আমিও আজকে ভাবছিলাম ঝাল ঝাল করেই মানে চিংড়ি মাছটা মানে করব, শুকনো শুকনোই রাখবো। এমনিতে আবার আমার মারোয়ারও খুব বেশি পছন্দ, মানে অনেক বেশি পছন্দ করে সে চিংড়ি মাছটা। মানে চিংড়ি মাছ রান্না করলে ওকে মানে চামড়াগুলো ছিলে ছিলে দিতে হয়, আর সে বেশি পছন্দ করে। আর চিংড়ি মাছটা আমি মনে করি যে মানে যত বেশি পছন্দ হোক না কেন, যেটা হেলথের জন্য অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আর অ্যালার্জির সমস্যা তো থাকেই চিংড়ি মাছের মধ্যে, যার কারণে আমি বেশি একটা মানে করতে পারি না, খেতে পারি না। কিন্তু আমার ভালো লাগে। আবার আমার বড় বোনেরও অনেক বেশি পছন্দ চিংড়ি মাছ। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মাছের মশলা, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, এখন মাছের মশলা দিচ্ছি। আর কাঁচামরিচ তো আমি দিচ্ছি, আপনারা দেখতেই পারছেন। আর আমি এখানের মধ্যে গুঁড়া মরিচটাও ইউজ করবো। দেখেন গুঁড়া মরিচ কতগুলো দিই। তো এটা যেহেতু আমি মানে ঝাল করব, তেমন একটা ঝোল ইউজ করব না, অল্প ঝোল দিব। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর আমার মরিচের গুঁড়াটা তো অনেক ঝাল, সেটা আপনাদেরকে অনেকবার বলা হয়েছে। তো আরও এর মধ্যে কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিলো, যার কারণে ভিডিওটা একটু ব্যতিক্রম লাগতেই পারে। তো এখন আমার এখানে মরিচ দেওয়া হয়ে গেছে, মরিচের গুঁড়ো আমি অনবরত নাড়তেই আছি যাতে নিচে লেগে না যায়। তো বলেন সবাই কেমন আছেন, কেমন কেটেছে এতগুলা দিন? এখন কেমন আছেন, সবাই ভালো আছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিগত 2 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি একটু সমস্যার কারণে। আর নেটওয়ার্কও ছিল না, সেটা তো আপনারা সবাই জানেন। আপনারা অবশ্যই আবার আগের মতো একটু সাপোর্ট করবেন, ভিডিওগুলো একটু মানে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে আমার জন্য আর একটু আমাদের বেশি হেল্প হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো আমি এখন এগুলো দিয়ে দিব। এই যে আমার মশলাটা প্রায় কষানো শেষ। তো আমি এখন চিংড়ি মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে, সবজি বলেন, বিভিন্ন মানে শাকের সাথে, সবজির সাথে, সব কিছুর সাথে চিংড়ি মাছটা যায়, ভালো লাগে সবার। আর কম বেশ সবারই পছন্দ, বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা তারা একটু অ্যাভয়েড করে। তো আমি এখন দেখতেই পাচ্ছেন নাড়াচাড়ার মধ্যেই আছে, নাড়াচাড়া করছি শুধু নিচে দিয়ে যাতে লেগে না যায়। তো অনেক দিনই আপনাদের সাথে মানে কন্টিনিউয়াস ভিডিও অ্যাক্টিভ হতে পারছি না, কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারছি না। সবার কী অবস্থা, সবাই কেমন আছেন, দেশে এবং দেশের বাহিরে সবাই কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আমি এখানে কিন্তু বেশি একটা পানি ইউজ করি না, দেখতেই পারতেছেন বেশি একটা পানি ইউজ করি না, যেহেতু এটা ঝাল হবে বা ভুনা টাইপের হবে, একদম শুকনো শুকনোই রাখবো। পেঁয়াজটা একটু বাড়াই দিবেন। আর আমার সেদিন আনফর্চুনেটলিভাবে টমেটোটা ছিল না, যার কারণে আমি এখানে ইউজ করতে পারিনি, কিন্তু এখানে টমেটো হলে আরও বেশি ভালো লাগতো। যদিও চিংড়ি মাছ মানে এমনিতেও কিন্তু স্বাদ কম হয় না, খারাপ হয় না, মানে অনেক ভালোই হয়। এক একটা মানে উপাধিতে এক একটা টেস্ট মানে বৃদ্ধি পায়, এটাই হচ্ছে কথা। এখন আমি এখানে অল্প সংখ্যক পানি দিয়ে দিচ্ছি, বেশি একটা দিচ্ছি না। এর মধ্যে আমি আবার এখানে আপনারা কি বলেন এটাকে, আমরা বলি ধুন্দুল, আপনাদের এলাকায় কি বলে, অনেকে পুরোলও বলে, পুরোল নামেও চিনেন। তো আমি এটা ছোটো চিংড়ি মাছ ছিল কিছু, ওটা দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম। অরিজিনাল কালারটা এখানে আসছিল না, যেহেতু কারেন্টও ছিল না। আর আমার এখানে চিংড়ি মাছটা তো আস্তে আস্তে হচ্ছে, এর মধ্যে আমি আপনাদের সাথে একটু কথা বলছি।
যে যখন আপনার ঝোলটা শুকিয়ে আসবে বা কমে আসবে তখন কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে যেহেতু পেঁয়াজটা বেশি দেওয়া হয়েছে, মশলাটা একটু বেশি, তাহলে বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়া বা ভেজে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আমি কতক্ষণ পর পরই নেড়ে দিচ্ছিলাম। এই যে দেখেন পানিটা প্রায় টেনে আসছে, তো এখন আমি বারবার নেড়ে দিচ্ছি। রান্না কি করা যায়, রান্না করতে সময় ধোয়ার কারণে ভালো করে রান্না করা যায় না, চারদিকে ধোঁয়ায় একদম ঝাপসা হয়ে যায়, ক্যামেরা একদম ঝাপসা হয়ে যায়। তো এই যে এটা কিন্তু অনেক লাল লাল হয়েছিল, কিন্তু এখানে মানে একটু হলুদ লাগছে। আমি কিন্তু মানে লাইভ যেটা মানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে একদম লাল লাল ছিল, এখানে মানে একটু হলদে কালারটাই বেশি শো করছে, হয়তো আমার মোবাইলের। তো দেখতেই পাচ্ছেন আমার এই যে এখন আমি ধনিয়া পাতা কুচি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি তো অবশ্যই মাস্ট বি লাগবে, যেহেতু ভুনা টাইপের এগুলোতে ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো এগুলো মাস্ট হয় এগুলোতে। এই যে আমি এখন চারপাশে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর আপনারা তো জানেন আমরা মানুষ দুজন, ছাবা মারোয়া সহ 4 জন আর কি, তো ওরা তো ছোটো মানুষ, তো এই হিসেবে আমাদের যতটুকু মানে রান্নার প্রয়োজন হয় ততটুকুই করা হয়, কারণ বেশি রান্না করে অপচয় করে নষ্ট করে তো আর লাভ নেই। তো এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, অনেক বেশি টেস্ট হয়, মানে লোভ লাগে যেতেছে আমার, আপনাদেরকেও লোভ লাগাচ্ছি। তো অবশ্যই সবাই সাথে থাকবেন, ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।